এই তোর বাড়ি কি গ্রামে নাকি রে? হ্যাঁ ভাই, আপনি বুঝলেন কেমন? আমি আর পারভেজ যাচ্ছি এখন নাটোর হচ্ছে খেলতে যাবো আজকে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। ছোট্ট জীবন পেজ থেকে ছোট্ট আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। হয়তো শুরুতেই থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে যাচ্ছি আমরা কোথায়। আজকে যাচ্ছি আমরা বাংলাদেশের সর্বোচ্চ বড় রোস্টার KS কিবরিয়া ওরফে আমাদের বড় ভাই। আর গাইস, ভাইয়ার বিষয়ে তো খুলে বলার কিছু নাই, আপনারা হয়তো জানেন ভাইয়ার একটা R15 আছে, আরো তো অনেক অনেক গাড়ি রয়েছে, সেগুলো চালানোর সময় নয়। ভাইয়া কিন্তু প্রাইভেট কার কিনে ফেলছে, এখন আমরা যাব সেই প্রাইভেট কারে ঘোরার জন্য। আর গাইস, আর একটা কথা না বললেই না, প্রত্যেকটা ভিডিওর মাঝে আমি বলার চেষ্টা করি, আমার দাদা অনেকদিন যাবত অসুস্থ, অনেক আসলেই শেষ বয়স তো, মানে বয়স হয়ে গেছে, অনেক অনেক কষ্ট করছে আমাদের জন্য, অনেক কিছু করছে। সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যেন সে সুস্থ হয়ে যায়। আল্লাহ জানি যে এখন শেষ বয়স, সে সুস্থ হবে না, তারপরেও আপনারা দোয়া করবেন আমার দাদার জন্য, শুধু এতটুকুই চাওয়ার ছিল আপনাদের কাছে। আর একটা কথা হচ্ছে কি, সুস্থ অসুস্থ সব হচ্ছে আমার আল্লাহর হাতে। আর সুস্থতা যে কতটা একটা আল্লাহর নিয়ামত, মানে অসুস্থ হলেই বোঝা যায়। আর গাইস, আরেকটা কথা বলে, আপনারা যারা মনে করেন কিবরিয়া ভাই অনেক খারাপ, সে মানুষটা নিয়ে রোস্ট করে, মানে আপনারা তার সাথে না মিশলে বুঝবেন না সে কতটা ভালো মনের মানুষ, ঠিক আছে? মানে আসলে একজনের ভিডিও দেখে তো তার জাস্টিফাই করা যায় না তার চরিত্র কেমন। তার সাথে হয়তো আপনারা যদি একদিন মিশেন তাহলে বুঝবেন আসলে ভাইয়ার মনটা অনেক সুন্দর। আর গাইস, আমার মনে হয় আমি একটু বেশিই কথা বলি, একটু বেশি পেঁচাল পারি, মানে আপনাদের যদি মনে হয় যে আমি বেশি কথা বলি, যদি কোনো কথার ভিতরে একটু ভুল থেকে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ছোট মানুষ তো, অনেক অনেক কথা বলি, অনেক জায়গায় ভুল হয়ে যায়, অনেক জায়গায় সঠিকও হয়। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনারা কেউ কিছু মনে না করে আমাকে ভুলটা ধরিয়ে দিবেন, আমিও হয়তো মানে চেষ্টা করব ক্ষমার দৃষ্টিতে, মানে আপনাদের ক্ষমার দৃষ্টি আকর্ষণ করছি, ঠিক আছে? এতটুকুই বলার ছিল। আর গাইস, ভুল তো মানুষ মাত্রই, মানে আমি যতদূর সম্ভব চেষ্টা করব ভুলগুলো সংশোধন করে চলার। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকে জানেন আমরা টুকটাক একটু ঘোরাফেরা করি। হ্যাঁ, সময় পেলে BMW নিয়ে বের হয়ে যাই। এই যে আজকে যেমন বের হয়ে গেলাম, আমি আর পারভেজ যাচ্ছি এখন নাটোর হচ্ছে খেলতে যাবো আজকে। ওখানে একটা ফুটবল ম্যাচ আছে, ফুটবল টুর্নামেন্টের খেয়াল রাখতে বেশি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। গাইস, আজকে হলো প্রাইভেট কারে, আবার কালকে দেখবেন ল্যাম্বরগিনির ভিতরে, মানে আমাদের প্রমোশন হচ্ছে আল্লাহ দিলে এখন, ঠিক আছে? আপনাদের ডিমান্ড বেড়ে যায়, দিন যায় ডিমান্ড বেড়ে যায়, এগুলো ভালো লাগে, ভালো থাকেন। আর গাইস, ঘোরাঘুরি হচ্ছে এমন একটা জিনিস, মানে আমার যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকতো তাহলে আমি খালি ঘুরেই বেড়াতাম, আর কিচ্ছু করতাম না। মানে হয়েছে কি, যে ধরেন যে ওই যে কথায় আছে না, যে সবার স্বপ্ন তো আর পূরণ হয় না, ঠিক আছে? একেবারে সেম ওই রকমই আমার স্বপ্নগুলো, ঠিক আছে? শুধু এতটুকুই বলার ছিল। আর গাইস, মানে ঘোরাঘুরি হলো এমন একটা জিনিস, যদি আমার লক্ষ লক্ষ টাকা থাকে আমি তাহলে কি করতাম, আর কোনো কিছুই করতাম না, নাদিরন্দ্রিকর মতো দেশ বিদেশ শুধু ঘুরে বেড়াইতাম আর ভিডিও ক্যাপচার করতাম। শুধু এতটুকুই বলার ছিল। গাইস, আজকের মতো ব্লগ শেষ, আমরা চলে যাচ্ছি বাসায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, নাকি ভাই? সবসময় মানুষের দোয়া নিতে, অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। টাটা।